তো ভারত যদি মনে করে আমি শান্তিতে থাকতে চাই, আমার দেশকে শান্তিতে রাখতে চাই, তাহলে বাংলাদেশের মানুষকে শান্তি রাখার ব্যবস্থা আমার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভারত যদি মনে করে বাংলাদেশের তিন সীমানা আমার কোলের ভিতরে, আমি যখন তখন তাদেরকে গ্রাস করে নিব, ভারত এই চিন্তা করলে তারা অচিরে ধ্বংস হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। আমরা সিদ্ধান্ত নিয়েছি, ভারতকে পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, ভারত যদি সারেন্ডার হয়ে বাংলার জমিনের মানুষের সাথে ভালো ব্যবহার করে, বাংলার মানুষ তাদের সাথে ভালো ব্যবহার করবে। আর যদি তারা ভালো ব্যবহার করতে না জানে, শিক্ষা দিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম ভারতকে বয়কট করে সংগ্রাম, এবারের সংগ্রাম ভারত থেকে বাংলাদেশকে মুক্তি করার সংগ্রাম। অপরাধ মুমিন করুক আর মুশরিক করুক, মুসলিম করুক আর হিন্দু করুক, বাংলাদেশ করুক আর ইন্ডিয়া করুক, যেই করুক, আল্লাহর সীমানার বাইরে অবাধ্যতা যাই করবে, আল্লাহর বিধিবিধান যেই লঙ্ঘন করবে, সেই ইমানদার হোক আর বেঈমানদার হোক, যেই হোক, শাস্তি সবার জন্য অবধারিত। কথা বলেন ঠিক কিনা? যেই অপরাধ করুক, রাষ্ট্রীয়ভাবে অপরাধ করলে রাষ্ট্রীয়ভাবে খেসারত পেতে হবে, কোনো ছাড় হওয়ার কোনো সুযোগ নেই, ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহর হাবিব বলেন, আন তুহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিক, তুমি তোমার জন্য যা ভালোবাসো মানুষের জন্য তাই ভালোবাসো, যদি না বাসো তাহলে তোমার খবর আছে। ওয়া তাকরাহু লাহুম মা তাকরাহু লিনাফসিক, নিজের জন্য যেটা অপছন্দ করো অন্যের জন্য সেটা অপছন্দ করো। তুমি নিজে ভালো থাকতে চাও, নিজে ভালো খেতে চাও, নিজে ভালো শান্তিতে থাকতে চাও, তাহলে অন্যকে ভালো রাখার ব্যবস্থা করো, অন্যকে ভালো খাওয়ার ব্যবস্থা করো, অন্যকে ভালো শান্তির ব্যবস্থা করো। কথা বলেন ঠিক কিনা? আজকে ভারত যদি চিন্তা করে, নবীর হাদিস খেয়াল করে, কারণ নবীর হাদিস যারা মানবে, ইমানদার হোক আর বেঈমান হোক, যেই হোক, নবীর হাদিস যারা মানবে তারা কামিয়াব। কথা বলেন ঠিক কিনা? আপনি ইমানদার না কিন্তু শান্তিতে থাকতে চান, নবীর ফর্মুলা ব্যতি রেখে শান্তিতে থাকা যাবে না, থাকা সম্ভব না। কারণ শান্তির মানদণ্ড একমাত্র নির্ধারণ করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কিভাবে তুমি চললে শান্তিতে থাকবা এটা আল্লাহ বলে দিয়েছেন। দুনিয়ার জগতে যদি তুমি শান্তিতে থাকতে চাও, তার ফর্মুলার বাইরে যাওয়া যাবে না। তো ভারত যদি মনে করে আমি শান্তিতে থাকতে চাই, আমার দেশকে শান্তিতে রাখতে চাই, তাহলে তাকে চিন্তা করতে হবে আল্লাহ রসুলের এই কথা, তাহলে বাংলাদেশের মানুষকে শান্তি রাখার ব্যবস্থা আমার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সে যদি মনে করে আমি তো গুজরাটে যখন তখন মুসলমান হত্যা করে ফেলি, কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই, তাই বাংলাদেশে ওয়ান টেস্ট হিসেবে একজন আইনজীবীকে মেরে দেখলাম কেমন লাগে, তাহলে আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, বাংলাদেশকে যদি ইন্ডিয়া মনে করে এটা ইন্ডিয়ার গুজরাট, তাহলে সে বোকার স্বর্গে বাস করে। কথা বলেন ঠিক কিনা? সে যদি মনে করে সে অনেক শক্তিশালী, বাংলাদেশ দুর্বল, তাহলে আমি মনে করব পুরা বাংলাদেশের মুসলমানদের পক্ষ থেকে এই কথা বলতে চাই, জীবনে যদি কোনো ভুল করে থাকেন, নিজে ধ্বংস হওয়ার জন্য সবচেয়ে বড় ভুল হবে এটা যে বাংলাদেশের জনগণ ঘুমায় আছে, তারা জাগ্রত নাই। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের মুসলমান বা বাংলাদেশের জনগণ ইন্ডিয়ার গুনার টাইম নেই। কথা বলেন ঠিক কিনা? তারা তো জনসংখ্যার অস্ত্রে বিশ্বাসী না, তারা তো জনসংখ্যায় মুসলিম, তারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস করে। যারা এক একটা ফায়ার করবে, এক একটা জিকিরের বিনিময়ে একটা ফায়ার তাকে আক্রমণ করার আগে জিকিরের ফায়ারে সব ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান তো অস্ত্রে বিশ্বাসী না। বদর যুদ্ধে আল্লাহ রাসূল যখন দেখলেন মুসলমানের মোকাবেলা 1000 কাফের দাঁড়ায় গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শুরু করে দিলেন, জিকির শুরু করে দিলেন। এক এক কাফের তরবারি নিয়ে আসে আর মুসলমান যায় ডাল আলিয়া, খেজুরের ডাল নিয়ে, কি বলে তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর গাছের ডালা যাওয়ার আগে দেখে গর্দান শেষ। সুবহানাল্লাহ বলে। ঠিক তদ্রুপ ভাবে
আজকে ভারত যদি মনে করে বাংলাদেশের তিন সীমানা আমার কোলের ভিতরে, আমি যখন তখন তাদেরকে গ্রাস করে নিব, তো ইসরায়েল যেভাবে এই চিন্তা করে ধ্বংসের পথে, ঠিক ভারত এই চিন্তা করলে তারা অচিরে ধ্বংস হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। দেখাইছো, তাকে তো তোমার কাছে দিয়ে দিছি, এখন এত জ্বালা দিছে, কথা বলেন ঠিক কিনা? দিয়ে তো দিলাম, আমার দেশের সম্পদ তোমার কোলে উঠায়া, সাথে বউ দিছি, শালেও দিছি ফ্রি। তোমার তো খুশি থাকার কথা, তোমার তো জ্বালা দিছে। ইলিশ মাছ পাও না এই জন্য, না চট্টগ্রাম পাওয়া হারায় ফেলছে এই জন্য, নাকি পাকিস্তানের আনাগোনা দেখছো এই জন্য? আমরা সিদ্ধান্ত নিয়েছি, ভারতকে পরিষ্কার ভাবে জানিয়ে দিতে চাই, ভারত যদি সারেন্ডার হয়ে বাংলার জমিনের মানুষের সাথে ভালো ব্যবহার করে, বাংলার মানুষ তাদের সাথে ভালো ব্যবহার করবে। আর যদি তারা ভালো ব্যবহার করতে না জানে, আমরা সিদ্ধান্ত নিয়েছি ভারতের যত শত্রু রাষ্ট্র আছে, সমস্ত শত্রু রাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক সুন্দর হবে, ভালো হবে। ভারতকে একা না পারি, সবাইকে নিয়ে শিক্ষা দিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম ভারতকে বয়কট করে সংগ্রাম, এবারের সংগ্রাম ভারত থেকে বাংলাদেশকে মুক্তি করার সংগ্রাম। আমার ভাইরা, মুসলমানরা ঘুমায় আছে, জাগানকে বাঘের লেঙ্গুর দিয়ে কান খাও যান, জুত লাগে না? না, মুসলিম জাতি হলো বাঘের জাতি, কথা বলেন ঠিক কিনা? জাতি যদি একবার জেগে যায়, এমন থাবা মারবে যেই থাবা খাওয়ার মতন শক্তি তোমাদের হিন্দু মারাদের নাই। এই জন্য সময় থাকতে সোজা হয়ে যাও। আদর করি তো, জুত লাগে না? না, আসলে কলা খাও, আসলে মেহমানদারি পাও, লাল গালিচার সংবর্ধনা পাও। মনে করছো তাল গাছে উঠে গেছো। এই জাতি মানুষকে তাল গাছে উড়াইতে জানে, আবার তাল গাছ থেকে এমনি হ্যাসকা টান মেরে নামাইতে হবে সেটাও জানে। আমার ভাইরা, এটা আল্লাহ রাব্বুল আলামিন শিখাইছেন। যখন তোমরা স্পষ্ট বুঝতে পারবা মুসলিম জাতির উপরে কোন অমুসলিম আগ্রাসনের হাতকে বাড়িয়ে দিয়েছে, তখন তোমরা সবাই এক হয়ে যাবে। সেই সময় তোমরা কোন দলে বিভক্ত থাকবে না। কে জাতীয় পার্টি, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে হেফাজত, কে জামাত, কে চরমনাই, কে সারসিনা, কোনো ভেদাভেদ নাই। এখন আমরা ভারতের মোকাবেলায়, ভারতের আন্দোলনে আমরা সবাই এক, কথা বলেন ঠিক কিনা? সবাইকে এক প্ল্যাটফর্মে এসে রুখে দাঁড়াতে হবে, ভারতকে বয়কট করতে হবে। নেক্সটে যদি একটা হিন্দু ইসকন নামের লেবেল ধরে আরেকজন মুসলমানের গায়ে যদি আক্রমণ চালায়, তাহলে মনে রাখতে হবে সেই দিন তাদের সিদ্ধান্ত চরম ভুল করবে, সেই দিন তাদের জন্য আরামের ঘুমকে হারাম করে দিবে বাংলার জনগণ, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুমুল্লাযীনা কাফারু যাহফা ফালা তুওয়াল্লুহুমুল আদবার। এই ভারতের মতন হিন্দুরা যখন বাংলাদেশের মতন সাধারণ মানুষগুলোকে চতুর্দিক দিয়ে অন্যায় ভাবে গ্রাস করে নিবে, মনে চাইলেই মানুষকে হত্যা করে দিবে, মনে চাইলে ফেলানির মতন মেয়েগুলোকে গুলি করে তার কাটায় ঝুলায় রাখবে। এইভাবে করতে করতে তাদের যখন গুরুত্ব বড় হয়ে যাবে, আর যখন তারা এই সিদ্ধান্ত নিবে তাদের ম্যাপের ভিতরে বাংলাদেশকে ঢুকায় নিবে, সেই সময় তোমরা আর পিছে থেকো না, সচেতন হও, পরিশ্রম করো, ট্রেনিং গ্রহণ করো, শক্তি গ্রহণ করো, অস্ত্রের শিক্ষা, অস্ত্রের ট্রেনিং নাও রাষ্ট্রীয়ভাবে, এবং তোমরা একটা প্ল্যাটফর্মে জমে তোমরা সেই বিদ্বেষী, দেশ বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী হিন্দুদের বিরুদ্ধে সরাসরি আক্রমণের জন্য প্রস্তুত হয়ে যাও। এই কথা কার? আল্লাহ। ফালা তুওয়াল্লুহুমুল আদবার। সেদিন তোমরা মনে করো না যে আলেমরা যুদ্ধ করবে, অমুক দল যুদ্ধ করবে, আর আমরা ঘরে বসে বসে ভাত খামো। এই চিন্তা করলে হবে? ওই মুসা আলাইহিস সালামের জাতির মতন, মুসা তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো না, আমরা এনে বসে বসে একটু পানি খাই। নাউযুবিল্লাহ বলবেন না? এখন যদি আমরা এই কথা চিন্তা করি, আমরা তো কোনো রাজনীতি করি না, আমরা সাধারণ মানুষ, রিক্সা চালাবো, ভ্যান চালাবো, আর ঘরে বসে ডাল ভাত খাবো, এই সিদ্ধান্ত আমাদের ভুল হবে।
সমস্ত জনগণের যাদের শক্তি সামর্থ্য আছে, নারী হোক পুরুষ হোক, আমি তো আগেই বলছি, প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা নাগরিককে আত্মরক্ষামূলক ট্রেনিং প্রত্যেককে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন বর্তমান সরকার প্রধান যারা হয়েছেন, রাষ্ট্রীয়ভাবে আপনারা এই উদ্যোগটা নেন, এলাকা ভিত্তিক, মহল্লা ভিত্তিক তারা যেন আর্মির মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে প্রত্যেকটা আবাল বৃদ্ধ নারী পুরুষ নিজেদেরকে আত্মরক্ষা করতে পারে, এতটুকু ট্রেনিং যেন প্রত্যেকটা মানুষ নিতে পারে। কথা বলেন ঠিক কিনা? একটা রাষ্ট্রের সমস্ত মানুষ যখন নিজেদেরকে আত্মরক্ষা করতে পারে, এতটুকু সামর্থ্য থাকে, তখন ওই জাতিটা, ওই দেশটা অনেক বড় শক্তিশালী হয়ে যায়। কিছু মানুষ জানে আর অজস্র মানুষ জানে না, সেই মানুষ লড়াইয়ের ময়দানে বেশি দিন টিকতে পারে না। যুদ্ধের ময়দানে এক পাল গাভীর চাইতে যুদ্ধের ময়দানে একটা শুকনা ঘোড়ার ভূমিকা অনেক বেশি থাকে। আমরা এক পাল গাভী হয়ে যুদ্ধের ময়দানে থাকতে চাই না, যুদ্ধের ময়দানে ঘোড়ার মতন ভূমিকা পালন করতে চায়। কথা বলেন ঠিক কিনা? আজকে ভারত এই সিদ্ধান্ত, এই চক্রান্ত স্বাধীন হওয়ার আগ থেকেই তারা নিতেছিল। এখন তারা চিন্তা করছে, এখন সময়, মনে করছে আমার সম্পদটা আমি নিয়ে এসেছি, এখন তো সবাই খালি এতিম বাচ্চারা পড়ে আছে, এতিমদের মাল এখন নেওয়া সম্ভব। তার এই সিদ্ধান্ত কি সঠিক না ভুল? আমরা কি এতিম? বরং আমরা আমাদের সৎমা বিদায় করছি, আপন মা পাইছি। কথা বলেন ঠিক কিনা? দেশ রক্ষা করার জন্য যারা চিন্তা করে, যারা জীবন বাজি রাখে, সেই দেশের জনগণ হলো এখন এই দেশের আপন বন্ধু। কথা বলেন ঠিক কিনা? আমরা দুশ্মনকে চিনেছি, দুশ্মনকে বিদায় করেছি, দুশ্মনের হাতে উঠে দিয়েছি। এবারে বাংলার জমিন বন্ধুদের হাতে আছে, বন্ধুদের হাতেই থাকবে, বন্ধুদের হাতে নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। বলেন আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আগামীতে বাংলার জমিনের কোন রকমের আঘাত কোন চতুর্দিক থেকে যদি আসে, সেই আঘাতকে আমরা আমাদের বুক দিয়ে মোকাবেলা করবো ইনশাআল্লাহ। বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদের সবাইকে দেশ রক্ষার্থে এক হয়ে আমাদের সবাইকে শত্রুদের মোকাবেলা করার তৌফিক দান করেন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।